আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা একটা সুন্দর ঘর করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের সিজন অনুযায়ী হাঁস এবং মুরগি দুইটাই পালতে পারবো। বর্তমানে যেহেতু হাঁসের সিজন না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই সিজনে মুরগি পালবো। তাই ফুল প্রিপারেশন নিয়েই আমরা সামনে আগাচ্ছি। যেহেতু মুরগি পালবো এবং ব্রুডিং করতে হবে আমাদের, তাই আমরা গুরুত্বপূর্ণ কিছু ঔষধ কিনতে গিয়েছিলাম। সাথে স্প্রে সহজ করার জন্য, অর্থাৎ জীবাণুনাশকটাকে সহজ করার জন্য আমরা এই স্প্রেটাকে নিয়েছি। তার পাশাপাশি সেই রাতে আমরা চলে গিয়েছিলাম দড়ির দোকানে, কারণ খাবারের পটগুলো ঝুলানোর জন্য আমাদের দড়ির প্রয়োজন। এটা স্টেশন রোডের একটা পাইকারি একটা দোকান, যেখানে সাশ্রয়ী মূল্যেই দড়ি, নেট এসব পাওয়া যায়। আমাদের একটা মজবুত প্লাইবোর্ড লাগবে, যেটার মাধ্যমে আমরা সহজে গোল ভাবে ব্রুডিংটা করতে পারবো। দিনাজপুর বটিয়াবুর মোড়ে একটা দোকানে আমরা এই জিনিসগুলো কিনতে চলে গিয়েছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই জায়গায় আমরা ব্রয়লার মুরগি পালবো না, আমরা এখানে সোনালী মুরগি পালবো। তাই যেহেতু আমার বাচ্চা আসবে, তাই আমাকে সবকিছু রেডি করে নিয়ে যেতে হচ্ছিল, সাথে স্টার্টার ফিটও নিয়ে যেতে হচ্ছিল। ফার্ম জীবাণুনাশক করার জন্য আমরা জিপিসি 8 নিয়ে এসেছি। জীবাণুনাশকের জন্য আমার কাছে এটাই একটা বেস্ট মনে হয়। ঠিক আছে, বড় পরিসরে এটাই একটা ফাস্ট ব্রুডিং আমাদের জন্য, তাই চেষ্টা করছি সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে সম্পূর্ণ করার। ভিতরে গোলটা আমি দিয়েছি 6 ফুটের মতো। সাদা যে ব্রুডিং বোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে আমরা দিয়েছি 16 ইঞ্চি, অর্থাৎ উচ্চতা 16 ইঞ্চি আর কি। আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, অবশ্যই আমাকে সংশোধন করে দিবেন, কারণ ভাই আমি এই সেক্টরে নতুন। আমিও আপনাদের মতো ইউটিউব দেখে এবং কিছু বড় ভাইয়াদের পরামর্শ নিয়ে এই কাজগুলো করার চেষ্টা করছি। অনেক ভিডিওতে এইভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সামনে তুলে ধরবে না। আমি যা করি সবকিছু আপনাদের মাঝে পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরে, যাতে আপনাদের অন্তত উপকৃত হন বিভিন্ন কাজ করতে। তুষগুলো একদম পারফেক্টলি ভাবে আমরা সমান করে দিলাম প্রতিটা জায়গায়। আমাদের এখানে 1 বস্তার মতো তুষ লাগছে আর কি। আমাদের টেম্পারেচারটা অটোমেটিক এখন সেট করার পালা, আমি সেট করে দিচ্ছিলাম সেটা। যেহেতু আজকে প্রথম দিন, তাই আমরা টেম্পারেচার রাখবো 37 ডিগ্রি সেলসিয়াস। সুবিধার জন্য বলে রাখি, ডান বাম যে কোনো একটা সুইচ চাপ দিয়ে ধরে থাকবেন, তারপর অটোমেটিক্যালি 2 বার লেখাটা বাড়ি দিবে আপনার চোখের সামনে। তখন আপনি একটু একটু করে ক্লিক করবেন, তখন দেখবেন তাপমাত্রা বাড়তেছে না কমতেছে। এভাবে অটোমেটিক ব্রুডারটা সেট করে দিবেন। ব্রুডার সেট করা আনুমানিক আমাদের অর্ধেক কাজ শেষ। আমরা এখন পেপারগুলো সুন্দর করে বিছাই দিচ্ছিলাম। প্রথমে মুরগি দেওয়ার আগে পেপারের উপরে মুরগিগুলোকে দিতে হয়। এই ছিল আজকের ভিডিও, সামনে আরো ভিডিও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।